আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সকলে ভালো রয়েছেন। এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই এই ইনফোগ্রাফি থেকে আপনারা বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রায়শই আমরা প্রশ্ন পেয়ে থাকি আপনাদের অনেকের কাছ থেকে যে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং কোথায় কোথায় অবস্থান রয়েছে। আমি বিশ্বাস করি এই ইনফোগ্রাফিক থেকে আপনারা প্রপার একটি ধারণা পেয়ে যাবেন অ্যাবাউট নিউজিল্যান্ড ইউনিভার্সিটি, রাইট? একটা বিষয় আপনাদের কাছে একটু বলে দিতে চাই, নিউজিল্যান্ড provides quality education with international recognition and within affordable tuition fees. On top of that, আপনার good academic records, চমৎকার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অন টপ অফ দ্যাট আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে ভিত্তি করে আপনি কিন্তু এই ইউনিভার্সিটিগুলো থেকে স্কলারশিপ পেতে পারেন। আসুন এক নজরে আমরা নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর সাথে একটু পরিচয় হই এবং তাদের র্যাঙ্কিং সম্পর্কে আপনাদেরকে অবগত করি। প্রথমে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তা হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। যারা নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার কথা ভাবছেন তারা অবশ্যই সকলেই দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড সম্পর্কে অবশ্যই আপনারা অবগত রয়েছেন। ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইজ ওয়ান অফ দ্য টপ পপুলার অ্যান্ড হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটি ইন নিউজিল্যান্ড এবং মজার বিষয় রয়েছে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান রয়েছে 65। আপনারা যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে পড়ার কথা ভাবছেন, ইউ মে কনসিডার ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। এবং মজার বিষয় রয়েছে, আপনারা নিউজিল্যান্ডের যে কোনো ইউনিভার্সিটিতেই যান না কেন, যদিও তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং রয়েছে 65, তথাপি এই ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য যদি অ্যাডমিশন পেতে চান, ইউ নিড অনলি ওভারঅল IELTS 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6.0। ঠিক এরকম 65 ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি ক্যানাডার কথা যদি চিন্তা করেন কিংবা আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে অনেক কোর্সেরই IELTS রিকোয়ারমেন্ট কিন্তু অ্যাবভ 6.5 অর্থাৎ 6.5-এর থেকেও কিন্তু আপনাকে বেশি স্কোর করতে হচ্ছে। বাট মজার বিষয় রয়েছে, দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড যার কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অবস্থান রয়েছে 65, এই ইউনিভার্সিটিতে আপনি কিন্তু only IELTS overall score 6.5, no band less than 6.0 নিয়ে আপনি কিন্তু মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। আর এক্সাইটিং নিউজ রয়েছে, এই ইউনিভার্সিটির লোকেশন কিন্তু অকল্যান্ডে এবং অকল্যান্ড পুরো এন্টায়ার নিউজিল্যান্ডের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়। ওকে, এর পরবর্তীতে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওটাগো। ইউনিভার্সিটি অফ ওটাগো নিউজিল্যান্ডের ফার্স্ট এস্টাবলিশড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম কিন্তু তারা অফার করে থাকে। আমাদের ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমরা গুড নাম্বার অফ স্টুডেন্টকে এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পিএইচডিতে অ্যাডমিশন এবং ভিসা প্রসেসিং করতে সক্ষম হয়েছি। এবং আপনারা দেখবেন এই ইউনিভার্সিটির কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং রয়েছে 214। সো ইমাজিন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য top 214 university কিন্তু University of Otago. So if you're really interested to be a successful candidate for this particular university, please come and talk to us. International Admission Service closely working with this University of Otago. এর পরবর্তীতে আমরা যে ইউনিভার্সিটি আপনাদের সকলের সামনে পরিচয় করে দিতে চাই তা হচ্ছে ম্যাসি ইউনিভার্সিটি। ম্যাসি ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ইউনিভার্সিটি, তবে তার পিছনে যৌক্তিক কিছু কারণও রয়েছে। প্রথমত আমরা বলবো লোকেশন। দিস ইউনিভার্সিটি লোকেটেড ইন অকল্যান্ড অ্যান্ড ভেরি অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটি অ্যান্ড দে হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম। আপনি বিজনেস, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যে কোনো ফ্যাকাল্টিতে আপনি কিন্তু খুব সহজেই এই ইউনিভার্সিটিতে কিন্তু পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। আরও মজার বিষয় রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছেন যারা IELTS-এ 6.5 পাননি। যেমন একটু আগে আমরা শুরুতেই বলেছি ভিডিওর শুরুর দিকে যে ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের মাস্টার্স করার জন্য IELTS রিকোয়ারমেন্ট রয়েছে ওভারঅল 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6.0। বাট যাদের ওভারঅল IELTS 6.0 রয়েছেন তারা কিন্তু চাইলে এই ম্যাসি ইউনিভার্সিটিতে
সরাসরি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা লিডিং টু মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা 6.0 পেয়েছেন হয়তো বা ভাবছেন আপনাদের জন্য নিউজিল্যান্ডে পড়াশোনা করার স্বপ্ন মনে এখানেই থেমে গেল। ইটস নাথিং লাইক দ্যাট। স্টিল ইফ পিপল আর এলিজিবল টু বি এ সাকসেসফুল ক্যান্ডিডেট অ্যাট ম্যাসি ইউনিভার্সিটি, এবং মজার বিষয় রয়েছে যাদের IELTS 6.0 রয়েছে আপনারা কিন্তু আপনার স্পাউস এবং ডিপেন্ডেন্ট চিলড্রেনকেও কিন্তু নিয়ে এই ইউনিভার্সিটিতে যেতে পারছেন, এবং আপনার গুড একাডেমিক ম্যারিটস, এক্সিলেন্ট IELTS স্কোর, ফ্যান্টাস্টিক ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থেকে থাকে সেক্ষেত্রে এই ইউনিভার্সিটিতে আপনি কিন্তু স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এর পরবর্তীতে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো অত্যন্ত জনপ্রিয় একটি ইউনিভার্সিটি, তার নাম হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। সো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওয়েলিংটনের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিন্তু রয়েছে QS ওয়ার্ল্ড র্যাঙ্কিং 244। সো আমরা যদি টপ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি নিয়ে যদি বলি তার মধ্যে সর্বপ্রথম অবস্থান করছে দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড নাম্বার 1 অ্যান্ড ইউনিভার্সিটি অফ ওয়াটারগন নাম্বার 2, দেন ম্যাসি ইউনিভার্সিটি QS ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 230 নাম্বার 3, অ্যান্ড নাম্বার 4-এ যে ইউনিভার্সিটির অবস্থান রয়েছে তা হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, যার QS ওয়ার্ল্ড র্যাঙ্কিং রয়েছে 244। এই ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন, কেননা এই ইউনিভার্সিটি লোকেটেড রয়েছে ওয়েলিংটনে। ডু ইউ নো হোয়াট? নিউজিল্যান্ডের ক্যাপিটাল কিন্তু ওয়েলিংটন, অ্যান্ড দিস ইউনিভার্সিটি ইজ নোন অ্যাজ ক্যাপিটাল ইউনিভার্সিটি। এবং মজার বিষয় রয়েছে এই ইউনিভার্সিটিতে আপনারা যারা মাস্টার্স করতে যাবেন তারা কিন্তু $10,000 নিউজিল্যান্ড ডলার গ্রান্টেড স্কলারশিপ পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের মাধ্যমে আপনার অ্যাডমিশন প্রসেস করার মাধ্যমে। এবং আরও ফ্যান্টাস্টিক নিউজ রয়েছে, যারা ব্যাচেলর করতে যাচ্ছেন তারা গ্রান্টেড $15,000 নিউজিল্যান্ড ডলার কিন্তু স্কলারশিপ পাচ্ছেন। এবং আরও চমৎকার বিষয় রয়েছে, এই ওয়েলিংটনে শুধুমাত্র একটি ইউনিভার্সিটি রয়েছে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওয়েলিংটন, এবং এই ইউনিভার্সিটির টপ প্রোগ্রামগুলোর মধ্যে দুটি প্রোগ্রাম অত্যন্ত জনপ্রিয়। তার মধ্যে নাম্বার 1 রয়েছে মাস্টার্স ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং, MPA। আপনারা সকলে জানেন MPA সারা পৃথিবীতে জনপ্রিয় প্রোগ্রাম, অ্যান্ড দিস কোর্স ইজ অ্যাক্রিডিটেড বাই অস্ট্রেলিয়ান CPA অ্যান্ড AACSB। ওয়ার্ল্ডের টপ বিজনেস স্কুলগুলো কিন্তু এই দুটো অ্যাক্রিডিয়েশন নিয়ে কিন্তু তারা তাদের প্রোগ্রাম অপারেট করে থাকে। সো আপনারা যারা মাস্টার্স ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং এবং যারা আপনারা মাস্টার্স ইন এডুকেশন নিয়ে পড়ার কথা ভাবছেন, you may consider Victoria University of Wellington International Admission Service very closely working with this particular university. অবশ্যই আমরা ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, ইউনিভার্সিটি অফ ওয়াটারগো, ম্যাসি ইউনিভার্সিটি এর পাশাপাশি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওয়েলিংটন নিয়ে আমরা কাজ করছি। তাহলে এই জায়গাটাকে আপনারা যদি একটু দেখেন, প্রতিটি ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ডের টপ 500 র্যাঙ্কড ইউনিভার্সিটি। আরও চমৎকার কিছু নিউজ কিন্তু আপনাদেরকে আমরা শেয়ার করতে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার চিন্তা করছেন, they have a wide range of engineering faculty. This university is not specialized only for the engineering faculty, but also they have wide range of program. This University of Canterbury QS all ranking এ 261 র্যাঙ্কে অবস্থান করছে। যারা আপনারা ব্যাচেলর করার কথা ভাবছেন, বিশেষ করে যাদের ওভারঅল IELTS স্কোর 5.5 রয়েছে, আপনারা কিন্তু চাইলে অ্যাডভান্স ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর প্রোগ্রামে কিন্তু যেতে পারছেন সরাসরি ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারিতে। ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম রয়েছে। আবারও বলে দিচ্ছি, যাদের গুড একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, এক্সিলেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, ফ্যান্টাস্টিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর রয়েছে, তারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এর পরবর্তীতে আমরা যে ইউনিভার্সিটি আপনাদের সাথে পরিচয় করে দিব, বাংলাদেশি স্টুডেন্টদের কাছে সবচাইতে জনপ্রিয় আরেকটি ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো। এর পিছনে যৌক্তিক কিছু কারণও রয়েছে, বিশেষ করে যারা ল ফ্যাকাল্টি নিয়ে পড়াশোনা করতে চান, বিজনেস ফ্যাকাল্টি নিয়ে যারা পড়াশোনা করতে চান, যারা ব্যাচেলর প্রোগ্রাম করতে চান, যারা মাস্টার্স প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করতে চান, you may consider University of Waikato. University of Waikato সবচেয়ে জনপ্রিয় একটি ক্যাম্পাস রয়েছে কিন্তু তাওরাঙ্গা। এই তাওরাঙ্গাতে আমার নিজের যাওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে। এই ইউনিভার্সিটিগুলো নিয়ে যেমন আপনাদেরকে আমি খুব সহসাই বলতে পারছি, কেননা এই প্রতিটি ইউনিভার্সিটি আমার ভিজিট করার সুযোগ হয়েছিল ব্যাক ইন 2014, কেননা আমার মিসেস নিউজিল্যান্ড থেকে
পড়াশোনা কমপ্লিট করেছে তখন আমি নিউজিল্যান্ডে ছিলাম এবং আমি একটা কলেজে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি, যার ফলশ্রুতিতে আজকে আমি খুব সহজেই আপনাদের সামনে এই ইউনিভার্সিটিগুলোকে পরিচিত করিয়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি ইতিপূর্বে আমাদের মতো এই ধরনের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেশন কখনোই আপনাদের সামনে আসেনি এবং আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, that would be great, and please support us and help us to grow. So আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলছিলাম, ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো। So if you're a student for business faculty, for law, in engineering, you may consider University of Waikato, যার QS World Ranking রয়েছে 281, and next university none other than Lincoln University, যার QS World Ranking রয়েছে 407. একটি ফানি বিষয় আপনাদের সাথে একটু বলে দিতে চাই, বাংলাদেশের অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে যারা আপনার নিউজিল্যান্ডকে বর্তমান সময়ে প্রমোট করছে, বাট ভেরি আনফর্চুনেটলি তারা অনেকেই এই লিঙ্কন ইউনিভার্সিটির লোগোটাকে সঠিকভাবে তারা এখানে রিপ্রেজেন্ট করতে পারেননি। মালয়েশিয়াতেও লিঙ্কন ইউনিভার্সিটি রয়েছে, আমি অনেকগুলো পেজে দেখেছি তারা এই লিঙ্কন ইউনিভার্সিটি মালয়েশিয়ার লোগোটাকে তারা ব্যবহার করেছে। সো আমি তাদের সচেতনতার জন্য বলছি, আপনারা যদি কেউ যদি তাদেরকে চিনে থাকেন প্লিজ কারেক্ট দ্যাম। সো এই লিঙ্কন ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশি মেধাবী স্টুডেন্টদের গুড একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সেলেন্ট IELTS স্কোর এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যাদের রয়েছে, ইউ পিপল ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ, অ্যান্ড দিস ইউনিভার্সিটি ইজ র্যাঙ্কড 407. অ্যান্ড ফাইনালি আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি তা হচ্ছে অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো এই ইউনিভার্সিটি নিয়ে কিছু বলার পূর্বে আপনাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিতে চাচ্ছি, এই যে 8টা ইউনিভার্সিটি রয়েছে, ডু ইউ নো হোয়াট? All of the universities in New Zealand, they are publicly funded university. So they don't have any private university at all. So এবার আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তা হচ্ছে অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সংক্ষেপে আমরা যাকে AUT বলে থাকি, যার QS ওয়ার্ল্ড র্যাঙ্কিং রয়েছে 410। এই ইউনিভার্সিটির লোকেশন কিন্তু রয়েছে অকল্যান্ডে। সো আপনারা যারা অকল্যান্ডে পড়াশোনা করার কথা ভাবছেন, ইউ মে কনসিডার দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড, ম্যাসি ইউনিভার্সিটি অ্যান্ড অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন, কখনো কখনো দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ড তাদেরকে সরাসরি মাস্টার্স কোর্সে তারা এনরোল করে না, অনেক ক্ষেত্রেই এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি। দে মে কনসিডার অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, কেননা যারা বাংলাদেশ থেকে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে ফেলেছেন এবং যাদের গুড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, তারা ডিরেক্টলি অকল্যান্ড ইউনিভার্সিটি টেকনোলজিতে আপনাদের মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু নিজেদেরকে এনরোল করতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস ক্লোজলি ওয়ার্কিং উইথ দ্য most of the universities in New Zealand. So if you're really interested to be a successful candidate for the next available intake, please come and talk to us. You can see our office address, Mohakhali DOHS, and here is my number. You can directly communicate with me and I'm more than happy to support you in every possible way for your further destination, any of the particular university in New Zealand. এর পাশাপাশি আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এবং আমাদের ইমেল অ্যাড্রেস দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ন্যূনতম যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ফলো করে রাখুন। আগামীতে এরকম নতুন করে ভিডিও নিয়ে অফকোর্স আপনাদের সাথে দেখাবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও।